যে সবসময় আমরা বাংলাদেশের স্পোর্টসকে ফুটবল কিংবা ক্রিকেটকে কেন্দ্র করে সব কিছুই ফোকাস ছিল আমার। বর্তমানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি ফুটবল সহ ক্রিকেট সহ সকল খেলাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছেন এবং সেই সমানভাবে গুরুত্ব দেওয়ার মাধ্যমে আপনি ইতিমধ্যে জানেন যে আমরা আমাদের জাতীয় ক্রীড়াবিদ জাতীয় খেলোয়াড় যারা রয়েছে তাদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ইতিমধ্যে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম শুরু করেছি। আমাদের প্রায় ৩০০ খেলোয়াড়কে আমরা দিচ্ছি, পর্যায়ক্রমে আমরা ৫০০ জনে উন্নীত করব ইনশাআল্লাহ আমাদের এই ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রম। আমরা নতুন করে স্পোর্টস শুরু করেছি। আপনারা সবাই জানেন যে নতুন করে স্পোর্টস এটি অনেক দিন আগের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চিন্তা করেছেন, আমরা আলোচনা করেছি, তারই ফলস্বরূপ আমরা ২রা মে নতুন করে স্পোর্টস আমরা কার্যক্রম উদ্বোধন করেছি এবং ইতিমধ্যে আমাদের আঞ্চলিক পর্যায়ে অনেক খেলা শেষ পর্যায়ে রয়েছে এবং আমরা খুব দ্রুতই জাতীয় পর্যায়ে আমরা আমাদের এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা আশা করছি যে আমাদের যে প্রতিভা অন্বেষণের যে অন্যতম একটি মাধ্যম, সে মাধ্যমে আমরা যে সকল খেলোয়াড়দেরকে আমরা পাব তাদেরকে সরকারিভাবে তাদেরকে খেলাধুলা এবং তাদের পড়াশোনার দায়িত্ব আমরা সরকার বহন করব ইনশাআল্লাহ। এবং আমি যে বিষয়টি আজকে উল্লেখ করতে চাই আপনাদেরকে, যে আপনারা জানেন যে আমাদের আগামী শিক্ষাবর্ষ থেকে আমরা জাতীয় শিক্ষাক্রমে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করতে যাচ্ছি এবং 8টি ইভেন্টের ভিতরে আপনাদের এই ব্যাডমিন্টনও রয়েছে সো দ্যাট আমরা প্রত্যেকটি খেলাকে সমানভাবে গুরুত্ব দিয়ে পর্যায়ক্রমে নতুন করে স্পোর্টসে আরও অন্যান্য ইভেন্টগুলোকে আমরা সংযুক্ত করব। আমরা পর্যায়ক্রমে আমাদের শিক্ষাক্রমে আমরা আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুস্থ জাতি উপহার দেওয়া, মাদকমুক্ত সমাজ গড়া, বিশেষ করে ডিভাইসের আসক্তি থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দূরে রাখার লক্ষ্য নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা ভাবনা করেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা এখানে অনেক অভিজ্ঞ, আমার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ মানুষ এখানে আছেন, যে আমরা যদি প্রত্যেকটি ঘরে, আমরা যদি প্রত্যেকটি পাড়া মহল্লায় আমাদের সন্তানদেরকে খেলার মাঠ তৈরি করে যদি খেলার উপযোগী একটি পরিবেশ তৈরি করে দিতে পারি, আজকে স্বাধীনতার প্রায় ৫৫ বছর, প্রায় ৫৬ বছর হতে চলেছে। আমরা দীর্ঘ এই পথ চলায় অনেক উত্থান পতন, অনেক সংগ্রাম আন্দোলন, অনেক স্বৈরাচারকে দেখেছি আমরা, কিন্তু আমরা সেই পিছনের দিকে আর ফিরে যেতে চাই না, আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই এবং সেই এগিয়ে যাওয়ার যে কর্ম পরিকল্পনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হাতে নিয়েছেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই খেলাধুলার মাধ্যমেই আমরা আমাদের পরিবার, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, সর্বোপরি আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় গুণগত পরিবর্তন সহ আমরা এই সমাজ ব্যবস্থা একটি আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম বাটার বান, অল টাইম হেলদি লাইফ।